শেষ জামানা হবে অত্যন্ত বিপজ্জনক, শেষ জামানা হবে অত্যন্ত ফিতনার জামানা, শেষ জামানা হবে মুমিনদের জন্য ঈমান টিকায় রাখার পরীক্ষার জামানা। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তিরমিজি শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, রাসূল কারীম মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই এমন এক জামানা আসবে, খুব শীঘ্রই এমন এক যুগ আসবে, আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। নবীজি বলেছেন, জ্বলন্ত কয়লার উপরে থাকা যতটা না কঠিন হবে, ঈমানের উপর থাকা মানুষের জন্য ততটা কঠিন হবে। ঈমানের উপর টিকে থাকা শেষ জামানায় অনেক কঠিন হবে। আল্লাহর হাবিব বলেছেন, সময়টা এত সাংঘাতিক হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা ঘুম থেকে উঠবে মানুষ ঈমানদার হয়ে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা রাতের বেলা ঈমানদার থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। অর্থাৎ সকালবেলা মুমিন থাকলে সন্ধ্যায় কাফির, সন্ধ্যা বা রাতে মুমিন থাকলে সকালবেলা কাফির। ওই জামানা বড় ভয়ঙ্কর জামানা। শেষ জামানা হলো ফিতনার জামানা, শেষ জামানা হলো অত্যন্ত বিপজ্জনক, শেষ জামানা হলো ঈমান টিকিয়ে রাখার জন্য অত্যন্ত কঠিন সময়। ওই সময়টা এমন হবে, আল্লাহর নবী বলেছেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু। তিনি বলেছেন, রাসূল কারীম পড়েন আমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানা আবর্তিত হবে, এমন এক যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধুমাত্র নামে মাত্র থাকবে, আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, কিন্তু ইসলামের মূল শিক্ষা কোন মুসলমানের জীবনে থাকবে। তাকায় দেখেন তো আজকের সমাজের দিকে, ইসলাম শুধু নামে আছে, মসজিদ মাদ্রাসা ইসলাম সীমাবদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ইসলাম শিক্ষাঙ্গনে নাই, ইসলাম আইন অঙ্গনে নাই, ইসলাম আজকে অর্থনৈতিক অঙ্গনে নাই, ইসলাম আজকে রাজনৈতিক অঙ্গনে নাই, রাষ্ট্রীয় অঙ্গনে ইসলাম নাই। নাকি আছে? কোরআন দিয়ে মসজিদ চলে, ইসলামের আইন অনুযায়ী মসজিদ চলে, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী ফৌজদারি দেওয়ানি দণ্ডবিধি দেওয়া হয় না। আল্লাহ তাআলা আমাদের জীবন পরিচালনার জন্য বিধান দিলেন, এই বিধানকে আমরা বাদ দিয়ে দিলাম, দেওয়ানি দণ্ডবিধি ফৌজদারি দণ্ডবিধি আমরা বানালাম, আমরা অ্যাক্ট বানালাম, আইন বানালাম, সেই আইন দিয়ে আমরা বিচার করছি বলে, মানুষের বানানো আইন দিয়ে বিচার হয় বলে দেখা যায় এই বিচার ব্যবস্থার কারণে দিন যত যায় চোর ডাকাত আর দুর্নীতিবাজ বাড়ে না, কমে। কিন্তু আপনি আল্লাহর কিতাব অনুযায়ী একটা চুরির বিচার করে দেখেন, আল্লাহর কিতাব অনুযায়ী একটা চুরির বিচার করলে এই বিচার দেখে সবগুলো চুর তারের মতো সোজা হয়ে যাবে। নবীজি বলেছেন, শেষ জামানা খুব ভয়ঙ্কর, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে কিন্তু ইসলামের আদর্শ থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু কোরআনের পাতায় লেখা থাকবে কিন্তু কোরআনের কোনো শিক্ষা মুসলমানদের জীবনে থাকবে না। সেই জামানা এমন, অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন, ইয়াকসুরু ফীহিল কুররা, সেই জামানায় সেই সময়ে কোরআনের তেলাওয়াতকারী থাকবে, ওয়ায়াকবিদুল ইলম ওয়া ইউকবাদুল ইলম, কিন্তু সেই জামানায় কোরআন বুঝে, অন্য রিওয়ায়াতে এসেছে ওয়ায়ুকবাদুল ফুকাহা, কোরআনের তেলাওয়াতকারী থাকবে কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা কমে যাবে। আমাদের দেবিদ্বারে কোরআন তেলাওয়াত জানে এমন মানুষের সংখ্যা বেশি, নাকি কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা বেশি? আপনারা কথা বুঝেন নাই? আপনাদের দেবিদ্বারে কোরআন তিলাওয়াত জানে এমন মানুষের সংখ্যা বেশি, নাকি কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা বেশি? নবীজির কথা মিলে তো আমাদের সাথে।
নবীজি বলেছেন শেষ জামানার মানুষ শুধু কোরআনের তিলাওয়াত নিয়ে পড়ে থাকবে কিন্তু কোরআন বুঝবে না। মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, তাদের এলাকার মসজিদগুলো থাকবে টাইলসওয়ালা, মসজিদে এসি থাকবে, চাকচিক্যময় থাকবে, মসজিদগুলো সুন্দর থাকবে, কিন্তু মসজিদগুলো মুসল্লি শূন্য হবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হিদায়াত শূন্য হয়ে যাবে। তাকায়া দেখেন আমাদের মসজিদগুলোর দিকে, আজকে গ্রামের মসজিদও এসি আছে, গ্রামের মসজিদগুলো কত সুন্দর। আমার নবীর জামানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর আমাদের জামানায় মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ ফাঁকা। এশার নামাজে মানুষ নাই। যে এলাকায় ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল হয়, প্রধান বক্তা উঠলে জায়গা হয় না, কিন্তু ওই এলাকার মসজিদে এশার নামাজে আবার এক কাতারও মানুষ হয় না। এগুলো হলো কিয়ামতের আলামত। রাত 12টা পর্যন্ত প্যান্ডেল ফিল আপ, কিন্তু সকালবেলা ভোরবেলা ফজরের নামাজে মানুষ হয় 7 জন 8 জন, এমনকি মাহফিল কমিটির লোকরা পর্যন্ত ফজরের নামাজে আসে না। এগুলো হলো কিয়ামতের আলামত। মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। আল্লাহ নবী আরো বললেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, সেই জামানার আলেমরা হবে আসমানের নিচে নিকৃষ্ট। সেই জামানার আলেমগুলো এমন হবে, সবাই না, কিছু সংখ্যক আলেম ফাসেক ফুজ্জারদের পদলেহন করবে, ফাসেক ফুজ্জারদের প্রশংসা করবে, সামান্য পদ পদবীর আশায়, জিলাপি বিরানির আশায়, আর সামান্য দুনিয়াবি স্বার্থের আশায় ফাসেক ফুজ্জারদের পাটিপি করবে। অবশ্য এই ধরনের আলেম এখন সমাজে নাই, আছে? শেষ জামানা অত্যন্ত ভয়ঙ্কর। এই জামানা হবে এমন, গোটা পৃথিবীতে মুসলমানরা হবেন নিপীড়িত, মুসলমানরা হবে নির্যাতিত, মুসলমানদের মাথার উপরে শেষ জামানায় জালিম শাসক গোষ্ঠী চাপায়া দেওয়া হবে। কথাগুলো কি এই হুজুরের নাকি বড় হুজুরের? বড় হুজুরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় তোমরা ঈমান কেমনে বাঁচায়া রাখবা? ঈমান বাঁচায়া রাখা বড় কঠিন হবে, কারণ শেষ জামানায় নবীজি বলেছেন সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম। শেষ জামানায় এমন কিছু জালিম শাসকের আগমন হবে, ওই শাসকেরা নিজেদের ক্ষমতার স্বার্থে সিদ্ধান্ত নেবে, তোমাদের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে তারা ডিসিশন নেবে না, তারা সিদ্ধান্ত নেবে তাদের নিজেদের ক্ষমতার স্বার্থে। যেহেতু হাদিসটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি হাদিসটা আবার রিপিট করছি। নবীজি বলেছেন সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম। খুব শীঘ্রই শেষ জামানায় তোমাদের উপরে এমন শাসকবর্গ আসবে যারা তোমাদের স্বার্থে সিদ্ধান্ত নিবে না, সিদ্ধান্ত গ্রহণ করবে তার নিজের ক্ষমতার স্বার্থে। এমন এমন ডিসিশন নিবে, ইন আসাইতুমুহুম কাতালুকুম, তোমরা যদি তখন তাদের সিদ্ধান্তের বিরোধিতা করো তারা তোমাদেরকে মেরে ফেলবে। ওয়া ইন আতাতুমুহুম আদাল্লুকুম, আর তাদের সিদ্ধান্ত যদি তোমরা মেনে নাও ঈমান হারা হয়ে যাবা। আপনারা আছেন না ঘুমাই গেছেন? যেগুলা বলতেছি এই পরীক্ষায় আপনারা কয়েকদিন পরে পড়বেন। দিয়া লাইছে? কোন দিন দিয়েছেন আপনি? আই দেখেন কোন ওয়াজ কোন দিকে মিলাইছে। পাবলিক বড় মারাত্মক। কিছুদিন আগে আলোচনা চলছে সূরা কসাস থেকে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। ওই 4 নম্বর আয়াত থেকে তাফসীর আরম্ভ হয়েছে। তো 40 মিনিট পরে একজন নোটিশ দিয়েছে, কয় হুজুর রাষ্ট্রবিরোধী এবং রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না। তো আমি তখন বললাম ওয়াজ হচ্ছে মিশরে, ফেরাউন কোথায়? আর ওইটা টাইনা নিয়ে আসছে কোথায়? পাবলিক বড় মারাত্মক ভাই। তা আমি বলি কি, আর আমার শ্রোতা বুঝেছে কি? নবীজি বলেছেন শোনেন, সায়াকুনু আলাইকুম উমারাউ, খুব শীঘ্রই তোমাদের উপরে এমন কিছু শাসক
আবির্ভূত হবে। ইয়াকদুনা লিআনফুসিহিম, তারা নিজেদের জন্য সিদ্ধান্ত নেবে, নিজের স্বার্থে। মা লা ইয়াকদুনা লাকুম, তোমাদের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে না। তার ক্ষমতা রক্ষার জন্য অর্থনীতি, শিক্ষানীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি তার মতো করে সাজাবে। ফাইন আসাইতুমুহুম, তুমি যদি তার সিদ্ধান্তের বিরোধিতা করো জেলখানায় ঢুকাবে, তোমাকে মেরে ফেলবে। নবীজি জেলখানায় ঢুকানোর কথা বলেন না, একদম ডিরেক্ট বলেছেন, আলেমদেরকে সাক্ষী রেখে বলছে কতালুকুম, মেরে ফেলবে। ওয়া ইন আতাতুমুহুম, আর যদি তাদের সিদ্ধান্ত মানো তাহলে কি হবে? আদাল্লুকুম, তাহলে তোমরা ঈমান হারা, পথভ্রষ্ট, গুমরা হয়ে যাবে। কথাটা বোঝার চেষ্টা করেন। এদের সিদ্ধান্ত মানলে ঈমান থাকবে না, আর না মানলে জীবন, দুই দিকেই বিপদ। কথা কি বোঝা যায়? যুবকরা আসে না ঘুমাই গেছে? জালিমদের কথা মানলে ঈমান থাকবে, আর না মানলে জীবনও। নবীজি কথাগুলো আমাদেরকে বলেন নাই, এক বক্তৃতায় সাহাবীদের সামনে বলছিলেন। তো সাহাবীরা তখন প্রশ্ন করেছেন, কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই পরিস্থিতিতে আমরা কি করব? আপনার মনের মতো সকল নীতি হবে না, আপনি যেমন শিক্ষা চান সেরকম শিক্ষা হবে না, আপনি যেরকম আইন চান সেরকম আইন হবে না, আপনি যেরকম বিধান চান সেরকম বিধান হবে না। হয়তো আপনার চাওয়ার বিপরীতে বিভিন্ন নীতি চলে আসবে। এখন আপনি কথা বললে চাকরি থাকবে না, কথা বললে জীবন থাকবে না, প্রাণনাশের হুমকি। আবার মেনে নিলে এটাও ভয় হয়, আরে যদি ঈমান না, তো দুদিকেই বিপদ। মেনে নিলে ঈমান থাকবে না, না মানলে জীবন। সাহাবীরা বললেন, নবীজি তখন আমরা কি করব? হয়তো আপনাদের মনেও প্রশ্ন, আচ্ছা এই পরিস্থিতিতে যদি পড়ে যায় আমরা কি করব? করণীয়টা কি শুনবেন? শোনার পরে ঠিক থাকতে পারবেন তো? কুলাইতে পারবেন তো? নবীজি সাহাবীদেরকে বললেন, কি করবা সাহাবীরা শোনো, ওই পরিস্থিতিতে যদি পড়ে যাও তাহলে কামা সনা আসহাবু ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিল তোমরাও তাই করবা। কার সাথীরা? আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে কোরআনে বলে, কোরআনুল কারীমে বলা হয়েছে হাওয়ারি। আমার নবীর সাথীদেরকে বলা হয়েছে সাহাবী। আর ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে কোরআনে বলা হয়েছে হাওয়ারি। নবীজি বলেছেন ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিল তোমরাও তাই করবা। এখন প্রশ্ন হলো, হুজুর ঈসা নবীর সাথীরা কি করেছিল? শোনেন, আমি কেন বলবো নবীজির কথা বলে? আমি বললে তো বিপদ। কারণ এখন তো কিরামান কাতিবিনের অভাব নাই। আগে কিরামান কাতিবিন ছিল 2 জন, এখন যে কিরামান কাতিবিন কত আমি নিজেও সংখ্যা জানি না। প্যান্ডেলের ভিতরে এত কিরামান কাতিবিন, বাইরেও আছে আরো কিরামান কাতিবিন। এই জন্য আমি কুরআন আর হাদিস দিয়েই বলে যাই, তাইলে আর দুষ্টা আমার হইল না। সাহাবীরা নবীজিকে বললেন, আমরা তখন কি করব? নবীজি বললেন, ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিল তোমরা তাই করবা। এবার প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালামের সাথীরা কি করেছিল? নবীজি বললেন, নুশিরু বিল মানাশির। আছেন তো আপনারা? নুশিরু বিল মানাশির, মানাশির আনা হতো, অর্থাৎ করাত। ইউতা বিল মিনশার, করাত আনা হতো, ইউদাউ আলা রাসিহা, মাথার উপরে করাত রেখে দেওয়া হতো। আর জালিমরা তাদেরকে বলতো, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সিদ্ধান্ত তোমরা ঈমান ছাড়ো, আমাদের যত জুলুমি নিয়ম আছে সব নিয়ম মানো। ঈসা নবীর সাথীদের মাথার উপরে করাত রেখে, এর সবসময় তো আবেগে ওয়াজ শুনেন, আজকে একটু বুঝেন। এরকম মাথার উপরে করাত রেখেছে আর বলেছে, শোনো আমার সিদ্ধান্ত মানো। যারা বলেছে এরা আলেম না জালেম? আরো জোরে বলেন। জালেম বলেছে মাথার উপর করাত রাখলাম, আমার সিদ্ধান্ত মানো, নইলে জীবনের মায়া ছাড়ো। নবীজি বলেছেন মাথার উপরে করাত থাকা অবস্থায় সেই লোকগুলো বলেছে, তোমরা মাথা থেকে পা পর্যন্ত করাত চালিয়ে 2 টুকরা করে ফেলো, তারপরে আমার ঈমান আমার থেকে কেড়ে নিতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু
ওয়া হুমিলু আলাল খাশাব। হাদিসটা শেষ করার পরে স্লোগান দিলে ভালো হতো, একটু শেষ করি, কথা বাকি আছে এখানে। ওয়া হুমিলু আলাল খাশাব। শুধু তাই নয়, শুলে চড়ানো হতো। শুল বুঝেন তো আপনারা? শুলে চড়িয়ে বলা হতো, দেখো একটু পরেই জীবন কেড়ে নিব, হয় আমাদের সিদ্ধান্ত মানো, নইলে জীবনের মায়া ছাড়ো। শুলে চড়িয়ে যখন তাদেরকে বলা হতো, তারা বলতো, জালিমের গোষ্ঠী, ইমানদার একবারই মরে, বারবার মরে না, মেরে ফেল, তারপরেও তোদের সিদ্ধান্ত গ্রহণ করায়া আমাকে ইমান হারা করতে পারবি না। এবার আসেন শেষের অংশটা। এই অংশটা আমাকে খুব বেশি প্রেরণা দেয়, এত প্রেরণাদায়ক কথা, সুবহানাল্লাহ। নবীজি বললেন, মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপরে মরে যাওয়াই অনেক ভালো। মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুন, মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহর অবাধ্যতার উপরে, আল্লাহ নারাজ হবেন এই রকম সিদ্ধান্ত মেনে নিয়ে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপরে মরে যাওয়া আমার জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ। আগামীর পরীক্ষায় কিভাবে পাশ করবেন, এই উত্তর এই হাদিসের ভিতরে আছে না নাই? হয়তো এরকম পরিস্থিতি আসতে পারে, যেহেতু এটা শেষ জামানা, হাদিসটাও নবীজি শেষ জামানার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছে। নবীজি বলেছেন, শেষ জামানায় এমন জালিমরা আসবে যারা দিন বিরোধী, কোরআন বিরোধী অনেক ডিসিশন নেবে। তোমরা তাদের ডিসিশন মানলে ঈমান হারা, আর তাদের বিরুদ্ধে গেলে জীবন হারা। কোনটা করবা? নবীজি বলেছেন, ঈসা নবীর সাথীদের মতো তাদেরকে করাত চালিয়ে, তাদেরকে মৃত্যুর ভয় দেখিও। জালিমরা যেভাবে মাথা নোয়াতে পারে নাই, ঠিক তোমরা সেইভাবে ঈমানের জন্য মাথা উঁচু করে থাকবা, শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাবা, তাও জালিমের সামনে মাথা নত করবা না। আল্লাহ এমন ঈমান আমাদেরকে দান করে দাও। কোন জামানা নিয়ে আলোচনা হচ্ছে? জোরে বলেন, আরো জোরে বলেন। আসি আমরা কোন জামানায়? বাস্তব ওয়াজ হওয়া দরকার, যখন যেটা দরকার। নবীজি বলেছেন, ওই শেষ জামানায় গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে মুসলমানদের পরিস্থিতি কেমন হবে শোনো। আল্লাহর নবী বলেছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। ভোজন পাত্রের চতুর্দিকে যেমন ভোজনকারীরা একত্রিত হয়ে ভোজনের জন্য প্রস্তুত হয়, এরপরে তারা যেমন সব খাবারগুলোকে গিলে ফেলে, খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে আখেরি জামানায় ইসলাম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকেও গিলে ফেলার চেষ্টা করবে। মুসলমানদের উপরে অবর্ণনীয় জুলুম আসবে, নির্যাতন আসবে। মুসলমানরা কথা বলার স্বাধীনতা হারাবে, চলাফেরার স্বাধীনতা হারাবে। মুসলমানদের উপরে এমন মুসিবত আসবে, নিজের বাড়িতে ঘুমাতে পারবে না, নিজের স্ত্রী সন্তানদের সাথে থাকতে পারবে না, নিজের এলাকায় থাকতে পারবে না, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নিজের মাতৃভূমিতে পর্যন্ত থাকতে পারবে না। এইরকম কঠিন পরিস্থিতি আসবে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন। ওগো আল্লাহর নবী, তখন কি মুসলমানদের সংখ্যা কমে যাওয়ার কারণে মুসলমানদের এমন করুণ দশা হবে নাকি? নবীজি বললেন, না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, বরং তখন মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে। সাহাবীরা বললেন, সংখ্যা এত বেশি হওয়ার পরেও গোটা পৃথিবীতে মুসলমানরা কেন মার খাবে? নবীজি তখন বললেন, কারণ হলো ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। এর কারণ হলো মুসলমানদের সংখ্যা বেশি হলেও ঈমান তখন দুর্বল হয়ে যাবে, যার কারণে বন্যার স্রোতে ভেসে যাওয়া খড়কুটার মতো মুসলমানরা দুর্বল হয়ে পড়বে। এই কারণে মুসলমানদের অবস্থা তো করুণ হবে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউকুম আল মাহাবা। শত্রুদের অন্তর থেকে আল্লাহ মুসলমানদের ভয়ভীতি
ভয় ভীতি উঠায় দিবেন। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর মুসলমানদের অন্তরে শেষ জামানায় ওয়াহান ঢুকিয়ে দেওয়া হবে। সাহাবীরা তখন বললেন, ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গো আল্লাহর নবী, শেষ জামানায় মুসলমানদের অন্তরে যে ওয়াহান ঢুকবে। আমরা শেষ জামানার মানুষ না? আমাদের ব্যাপারে নবীজি বলেছেন আমাদের অন্তরে ওয়াহান ঢুকবে। কি ঢুকবে? ওয়াহান তো আপনারা বুঝেন নাই, সাহাবীরাও বুঝেন নাই। বলেছেন নবীজি, ওয়াহান কি? মাল ওয়াহান? নবীজি তখন বললেন, ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আসেন তো একটু মিলাই আমরা আমাদের সাথে। নবীজি বলেছেন ওয়াহান হলো দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাওয়া, দুনিয়ার স্বার্থের মুখে ছুটে বেড়ানো, আর মৃত্যুকে ভুলে যাওয়া। মিলায় দেখেন আমার সমাজের দিকে আজকের মুসলমানরা পৃথিবীতে সংখ্যায় বেশি। আমাদের পূর্বপুরুষরা, গোটা কয়েকজন পূর্বপুরুষ গোটা দুনিয়া শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলমানদের সংখ্যা ছিল বেশি না এখন মুসলমানের সংখ্যা বেশি? আরো জোরে বলেন। এখন সংখ্যা বেশি, কিন্তু এখন সারা দুনিয়ায় মার খাই আমরা। যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো, ফিলিস্তিনে আমাদের ভাই বোনরা মার খেত না, কাশ্মীরে আমাদের ভাই বোনরা মার খেত না। অর্ধ দুনিয়া শাসন করলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সংখ্যা কম ছিল। কেন? কারণ অন্তরের মধ্যে হুব্বুদ দুনিয়া ছিল না, অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা ছিল না। খালিদ ইবনুল ওয়ালিদ, যুবক ভাইয়েরা শোনো, খালিদ ইবনুল ওয়ালিদ পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ কমান্ডার। পৃথিবীতে দুইজন সেনাপতি পরাজয় কি, পরাজয়ের স্বাদ তারা জীবনেও নেয় নাই। কয়জন কমান্ডার? জীবনে কেউ তাদেরকে পরাজিত করতে পারে? কয়জন? এদের মধ্যে একজন ইমানদার আর একজন বেঈমান। বেঈমানটার নাম হলো মঙ্গোলিয়ান কমান্ডার চেঙ্গিস খান। এখানে তরুণ যুবকরা হয়তো চেঙ্গিস খানের নাম শুনেছে। মঙ্গোলিয়ান কমান্ডার চেঙ্গিস খান কোন যুদ্ধে পরাজিত। আর ইসলামের এই বীর সিপাহসালার খালিদ ইবনুল ওয়ালিদ কোন যুদ্ধে তিনি পরাজিত। খালিদ ইবনুল ওয়ালিদ তিনি গিয়েছেন, দেখেন হুব্বুদ দুনিয়া আর কারাহিয়াতুল মাউতের কথায় এটা চলে এসেছে। আমরা এখন মরণকে অনেক ভয় পাই। বলবেন কেন? চোখের সামনে জুলুম অত্যাচার হচ্ছে, কথা বলে না, কয় আমার প্রাণের মায়া বেশি, যদি মরে যাই। কারাহিয়াতুল মাউত আমাদের অন্তরে ঢুকেছে। আর আমাদের পূর্বপুরুষরা সংখ্যায় কম হয়ে পৃথিবী ধাপিয়ে বেরিয়েছেন কেন? শোনেন কারণটা কি। খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা গিয়েছে রোমানদের বিরুদ্ধে লড়াই করতে। সেই সময় রোমান ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এক সাম্রাজ্য। রোমান কমান্ডার যুদ্ধের মাঠে খালিদ ইবনুল ওয়ালিদকে ডাক দিয়ে বলল, খালিদ, তুমি একজন বীর যোদ্ধা, তুমি একজন সাহসী, আমার কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি কাদেরকে মোকাবেলা করতে এসেছো তুমি কি জানো? পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনীর বিরুদ্ধে তুমি লড়তে এসেছো। আমার রোম বাহিনী পৃথিবীর শ্রেষ্ঠ বাহিনী, শ্রেষ্ঠ সেনাবাহিনী। আমাদের অস্ত্র হলো পৃথিবীর সেরা অস্ত্র, আমাদের যোদ্ধা পৃথিবীর সেরা যোদ্ধা। আর আমি তো কমান্ডার, আমার ব্যাপারে তো জানোই, পৃথিবীর সেরা কমান্ডার। তুমি একজন কমান্ডার, ভালো যোদ্ধা, আমার কোনো সন্দেহ। কিন্তু তোমার বাহিনীতে কাদেরকে নিয়ে আসছো? গরিব, অস্ত্র শস্ত্র তোমাদের ঠিকঠাক মতো নাই। আজ রোমান বাহিনীর সামনে কোন সাহসে আসলে? তোমার সাথে যারা এসেছে এখানেই তাদের আজকে কবর হবে। মানে অবস্থাটা হচ্ছে এমন, মানে বাংলাদেশের কোনো বাহিনী গিয়েছে আমেরিকার সাথে লড়ার জন্য, আর আমেরিকার কোনো কমান্ডার এই কথা। খালিদ ইবনুল ওয়ালিদ তখন ভয় পাইয়া যুদ্ধের মাঠ ছেড়ে পালাইছে, তাই না? জোরে বলেন। তিনি তখন কি বললেন? কি সুন্দর কথা, জিতুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়া। জিতুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়া। তোমরা বেঁচে থাকা যেমন ভালোবাসো, পছন্দ করো, আমার সাথীরা ঠিক তার বিপরীত, ইসলামের জন্য, দ্বীনের জন্য মরে যাওয়াকে তারা পছন্দ করে। আমাদের পূর্বপুরুষরা তারা দুনিয়াতে বেঁচে থাকার চাহিদা বেশি ছিল না, দ্বীনের জন্য জীবন দেওয়ার স্বপ্ন বেশি ছিল।
এই জন্য তারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আজ মুসলমানদের সংখ্যা এত বেশি কেন দুর্বল হবে? নবীজি হাদিসে ব্যাখ্যা দিয়েছেন, মুসলমানদের অন্তরে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা ঢুকে যাবে। কত যুবক আছে সে তার নেতার কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাবে বলে ওই নেতার ইসলাম বিরোধী নীতির পক্ষে গিয়ে নেতার সামনে পিছে সামসামি করে। এটার নাম হুব্বুদ দুনিয়া, এটার নাম দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার ভালোবাসায় আল্লাহ ভুলে যাওয়া। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওয়া কারাহিয়াতুল মাউত, শেষ জামানার মানুষ মৃত্যু অপছন্দ করবে, মরণকে ভয় করবে, মৃত্যুকে ভয় পায়। বেঈমান, কাফির, মুশরিক, মুনাফিক, কারণ ওর জন্য দুনিয়াটা জান্নাত, মরে গেলে তার জন্য শাস্তি আছে না নাই? এজন্য মরণকে তারা ভয় পায়। কিন্তু ইমানদার মরণকে ভয় পায় না, ইমানদার মরণকে তার জান্নাতে যাওয়ার একটা সেতু মনে করে। সুবহানাল্লাহ। আমার জাতীয় কবিকে আমি খুব ভালোবাসি, কারণ তিনি এত সুন্দর সুন্দর লেখনী আমাদেরকে উপহার দিয়েছেন। তিনি কত চমৎকার করে না বললেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। লোকটা কোরআন হাদিস কেমন জানতেন আমি জানি না, কিন্তু তার লেখনীগুলো এত সুন্দর, এত চমৎকার, যা কোরআন হাদিসের মূল থিমের সাথে মিলে যায়। আল্লাহ তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। কার কথা বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। আমি তাকে শুধু জাতীয় কবি বলি না, আমার কাছে মনে হয় তিনি বিশ্বকবি, কারণ বিশ্বকবি হওয়ার সব কোয়ালিটি তার মধ্যে ছিল। তিনি বিদ্রোহী ছিলেন, সত্যের পক্ষে আপোষহীন। যখন ব্রিটিশরা শোষণ করছে তখন এক কবি লিখলেন, তখন আমারও পরানো যাহা চাই তুমি তাই তাই। আর নজরুল তখন বিদ্রোহ করে লিখলেন, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। এমন কবি তিনি ছিলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আছি আমরা কোন জামানায়? এই শেষ জামানায় পৃথিবীতে মুসলমানদের সুদিন আসবে না দুর্দিন আসবে? জোরে বলেন। তবে এই দুর্দিন আবার থাকবে না, দুর্দিন কেটে গিয়ে আবার সুদিনও আসবে। সুদিন দিবেন কে? গোটা দুনিয়া জুলুম অত্যাচারে ভরে যাবে, মুসলমানরা কোণঠাসা হয়ে পড়বে। আলেম ওলামা, ইসলামের বিজ্ঞজনেরা জুলুমে নির্যাতনে নিষ্পেষিত হয়ে যাবে। মুসলমানরা স্বাধীনতা হারিয়ে ফেলবে, মুসলমানরা কথা বলার স্বাধীনতা, মুসলমানরা চলাফেরার স্বাধীনতা, মুসলমানরা দিন পালন করার সকল স্বাধীনতা হারিয়ে ফেলবে। গোটা পৃথিবীতে ইসলামের সূর্য অস্তমিত হয়ে যাওয়ার মতো অবস্থা শুরু হয়ে যাবে। পৃথিবীর সব দিকে মুসলমানদের আহাজারি, আর্তনাদ শুরু হবে। সারা দুনিয়ার মুসলমানরা তখন নতুন এক সূর্যোদয়ের অপেক্ষা করবে। গোটা দুনিয়াতে আর্তনাদ, আহাজারি শুরু হবে। আল্লাহ আমাদেরকে তুমি মুক্তি দাও, আমাদের জন্য তুমি ত্রাণকর্তা পাঠাও। ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মুসলমানদেরকে এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শেষ জামানায় ইমাম মাহদী আসবেন। আর ইমাম মাহদী আলাইহিস সালাম যে আসবেন, আপনাদেরকে কোনো সন্দেহ আছে? এখানে অনেক ওলামা মাশায়েখ বসে আছেন। কিয়ামতের আলামতগুলো দুই প্রকার, আলামাতুস সুগরা ও আলামাতুল কুবরা। ছোট আলামত আর বড় আলামত। ছোট ছোট আলামত প্রায় 130-এর উপরে আছে। এর মধ্যে ইমাম মাহদী আসার যতগুলো আলামত হাদিসে বলা হয়েছে, হাতে গোনা কয়েকটা আলামত ছাড়া আর সকল আলামতগুলো প্রকাশ হয়েছে। কোনোটা প্রকাশিত হয়ে বারবার বারবার প্রকাশিত হচ্ছে। কিছু আলামত বাকি আছে, যেমন ফুরাত নদীর পানি শুকিয়ে গিয়ে ফুরাত নদী থেকে স্বর্ণের খনি উদ্ভাবন হওয়া, সেখানে যুদ্ধ হওয়া। তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে হবে, মালহামাতুল উজমা বা মালহামাতুল কুবরা। গোটা দুনিয়াতে একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানরা লড়বে, ইহুদিরা লড়বে, আর সেই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকেই বিজয় দিবেন। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। যুবকরা শোনো, তরুণরা শোনো, সামনের পৃথিবী ভয়ানক। থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ অত্যাসন্ন। দেখেন না, তামাম দুনিয়ায় ইতিমধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। সামনের সময়গুলো আরো ভয়ঙ্কর হবে।
গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হবে। এখন পৃথিবীতে মুসলমানরা আরামে আছে না মার খাচ্ছে? জোরে বলেন, আরামে আছে না মার খাচ্ছে? এই রকম দুর্দিনেই আল্লাহ তাআলা ইমাম মাহদি আলাইহিস সালামকে পাঠাবেন। ইমাম মাহদি আমাদের নেতা হয়ে আসবেন। আপনাদের কোনো সন্দেহ আছে? আপনাদের কোনো সন্দেহ আছে? এখন পৃথিবীতে এখন পর্যন্ত নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে এইরকম মানুষের সংখ্যাও কিন্তু কম না। মোটামুটি অনেকেই তাকে ইমাম মাহদি বলে দাবি করেছে। এখন ইমাম মাহদি কে হবেন, তিনি কোন বংশে কোন এলাকায় আসবেন, কি তার পরিচয় হবে, তার মধ্যে কি গুণ বা বৈশিষ্ট্য থাকবে, সেগুলো কি নবীজি আমাদেরকে জানান নাই? জোরে বলেন, জানান নাই? আমরা শেষ জামানার মানুষ হিসাবে এই সংক্রান্ত জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। কারণ আপনি না জানলে শেষ জামানায় নিজের ঈমান বাঁচাবেন কেমনে? তো আসল মাহদি কে, ইমাম মাহদি কে, তিনি কোথা থেকে কোন বংশ থেকে কোন সময় আসবেন, সেগুলো আমাদেরকে জানিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহদি এটা নাম না, এটা তার লকব, এটা তার উপাধি। ইমাম মাহদি আলাইহিস সালামের পরিচয় হাদিসে বর্ণিত হয়েছে। আমি ইমাম মাহদি আলাইহিস সালামের ব্যাপারে বর্ণিত হাদিসগুলো অধ্যয়ন করে ইমাম মাহদি আলাইহিস সালামের পরিচয় 10টি পয়েন্টে সুন্দর করে সাজিয়েছি। ইমাম মাহদি আলাইহিস সালামের পরিচয় হাদিসের আলোকে শুনেন। ইমাম মাহদির পরিচয় হলো মোট 10টি। ইমাম মাহদির 10টা বৈশিষ্ট্য তুলে ধরছি। নাম্বার 1, 1 নম্বর, নবীজি বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি, আমার উম্মতের শেষ জামানায় ইমাম মাহদি আগমন করবেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদি আসবেন কোন জামানায়? আরো জোরে বলেন, কোন জামানায়? শেষ জামানায় তিনি আসবেন। নাম্বার 2 নম্বরে হচ্ছে তিনি কোন বংশ থেকে আসবেন? ইমাম মাহদি কি কুমিল্লার দেবিদ্বারের কোনো গ্রামের কোনো বংশ থেকে আগমন হবে নাকি? কোন বংশ থেকে তার আগমন হবে? নবীজি বললেন আল মাহদিয়্যু মিন ইত্রাতি মিন ওয়ালাদি ফাতিমা। নবীজি বললেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে। তাহলে ইমাম মাহদি হবেন যিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশের হবেন তিনি, অর্থাৎ নবীজির বংশের হবেন তিনি। নাম্বার 3 নম্বর, ইমাম মাহদির নাম কি হবে? মাহদি তো আগেই বলেছি, এটা তার লকব। মাহদি আরবি শব্দ, অর্থ হলো সুপথ প্রাপ্ত, হেদায়াত প্রাপ্ত। তাকে সুপথে হেদায়াতের পথে যিনি পরিচালিত করবেন তিনি কি? আবার তিনিও মানুষকে হেদায়াতের পথে আহ্বান করবেন, এই জন্য তার নাম হলো মাহদি। আসল মাহদি যিনি, তার বাবার নাম কি হবে? তার নাম এবং তার বাবার নাম কি হবে? নবীজি বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি। নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার বংশধারা থেকে ইমাম মাহদি আগমন করে দুনিয়া শাসন না করেন। তার নাম ঠিকানা কি হবে? নবীজি বললেন ইউআতিসমু হুসমি ওয়াসমা আবি ইসমা আবি। তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। নবীজি বললেন ইমাম মাহদির নাম হবে আমার নামে, নবীজির নাম মুহাম্মদ। ইমাম মাহদি হবেন যিনি, তার নাম হবে মুহাম্মদ। নবীজির বাবার নাম হলো, আরো জোরে বলেন, আবার বলেন। নবীজি বলেছেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ। তার মানে ইমাম মাহদির নাম ঠিকানা হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মনে থাকবে? নাম্বার 4 নম্বর, ইমাম মাহদির দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে? নবীজি বলেছেন আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা। এই যে ললাট, ইমাম মাহদির ললাট, তার কপাল হবে প্রশস্ত, কপাল হবে উজ্জ্বল। নবীজি বলেছেন আকনাল আনফ, নাকটা হবে লম্বা। এরকম হবে তার দৈহিক গঠন, অত্যন্ত সুন্দর অবয়ব, সুন্দর চেহারার মানুষ তিনি হবেন। নাম্বার 5 নম্বর, কোন সময়ে তিনি দুনিয়াতে আসবেন, কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষাপটে ইমাম মাহদি আসবেন? আল্লাহর হাবিব বলেছেন হিনা ইউমলাউল আরদু কিসতাও হিনা ইউমলাউল আরদু যুলমান ওয়া জাওরা। গোটা দুনিয়াতে যখন জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন
গোটা দুনিয়াতে যখন অন্যায় ও বিচার চলবে, ঠিক সেই সময়ে দুনিয়ার অন্যায় ও বিচারকে দূর করে গোটা দুনিয়াতে ইনসাফ কায়েমের জন্য ইমাম মাহদিকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? নাম্বার 6, 6 নাম্বার, ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি যখন দুনিয়ায় আসবেন, এসে তিনি কি করবেন? আল্লাহর হাবিব বলেছেন, ইয়ামলাউল আরদা কিসতাও ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে গোটা দুনিয়ায় যেমন অত্যাচার নির্যাতন ছিল, অত্যাচার নির্যাতনকে দূর করে দিয়ে অত্যাচার নির্যাতনের জুলুমের বিপরীতে গোটা দুনিয়ায় তিনি ন্যায় আর ইনসাফ দিয়ে ভরে দিবে। তার মানে ইমাম মাহদি আসার পরে দুনিয়ায় আর কোনো জুলুম থাকবে। নাম্বার 7, 7, এরপরে আল্লাহর হাবিব এখানে আরো কিছু কথা বলেছেন, ইয়াসকিহিল্লাহুল গায়থ। ইমাম মাহদি যখন দুনিয়ায় আসবেন, ইমাম মাহদি তো শাসন করবেন কোরআন দিয়ে। এই জন্য কোরআনের শাসনের বরকতে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে, ওয়াতাখরুজুল আরদু নাবাতাহা, আর সেই রহমতের বৃষ্টির কারণে জমিন থেকে ফল ফসলের সমারোহে ভরে যাবে। অভাব থাকবে না, খাদ্যের অভাব থাকবে না, মানুষের পেটে ক্ষুধা থাকবে না, মানুষ অভুক্ত থাকবে না, না খেয়ে থাকবে না। যেই সমাজের, যেই রাষ্ট্রের শাসকগণ, যেই সমাজ, যেই রাষ্ট্রের নেতাগণ সৎ থাকেন, আমানতদার থাকেন, সেই সমাজ আর রাষ্ট্রের মানুষ কখনো না খাইয়া মরে। আর যেই সমাজ বা রাষ্ট্রের মানুষ, যেই সমাজ বা রাষ্ট্রের শাসক গোষ্ঠী, নেতা গোষ্ঠী চোর আর ডাকাত হয়, ওই সমাজ, ওই দেশে খাদ্যদ্রব্যের দাম বাড়ে, ওই সমাজে, ওই রাষ্ট্রে অস্থিরতা বাড়ে, মানুষের ঘরে খাবার থাকবে কেমনে? কারণ চুরসামারের গোষ্ঠী নিজেরা খাইতে খাইতেই তো শেষ। ক্ষমতায় থাকার সময় কতটুকু চুরি করছে ক্ষমতায় থাকাকালীন বোঝা যায় না, ক্ষমতা থেকে যাওয়ার সময় বা যাওয়ার পরে বোঝা যায়। ঠিক আছে কথা? ইমাম মাহদি আলাইহিস সালামের জামানায় মানুষের ঘরে খাদ্যের অভাব থাকবে না, অভুক্ত থাকবে না, মানুষ না খায়া থাকবে না। কারণ ইমাম মাহদি তো চোর ডাকাত দুর্নীতিবাজ নেতার মতো চুরি ডাকাতি কইরা বেগম পাড়ায় তিনি টাকা পয়সা পাচার করবেন না, আমানত ঠিকঠাক থাকবে। এই জন্য মানুষের মধ্যে অভাব থাকবে না, খাদ্যের ঘাটতি থাকবে না। ইউতিল মালা সিহাহান, ইমাম মাহদির শাসনটা হবে এমন, সুষম বন্টন নীতি চালু থাকবে। যেই সমাজ বা যেই রাষ্ট্রের সুষম বন্টন নীতি থাকে না, ওই সমাজের মধ্যে অভাব লেগে থাকে, ওই সমাজ, ওই রাষ্ট্র কখনো উন্নত হতে পারে না। আমাদের সময়ে, আমাদের সমসাময়িক সময়ে কিংবা আমাদের দেশের পরে স্বাধীন হয়েছে এরকম বহু দেশ পৃথিবীতে আছে যারা আমাদের চাইতে আরো ধনী হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে এত সম্পদ থাকার পরেও আমরা কেন তাদের মতো এত সমৃদ্ধ হতে পারলাম না? কারণ হলো আমার দেশে আছে যেমন সম্পদের খনি, এগুলোকে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি। এই চোর ডাকাতগুলোর কারণেই কিন্তু উন্নতি, অগ্রগতি সম্ভব হচ্ছে। ক্ষমতা পাওয়ার সময় হলফনামায় যে তথ্য সম্পদের 5 বছর পরে সম্পদ বাড়ে, যে ব্যক্তি 5 বছর 10 বছর ক্ষমতায় থাকার পরে সম্পদ বাড়ে, এইটা আসলে সৎ মানুষ না, এইটা হলো অসৎ মানুষ। জনগণের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করলে সম্পদ বাড়ে কেমনে? আরো কমে যাওয়ার কথা, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, ইউতিল মালা সিহাহান, ইমাম মাহদির জামানায় সুষম বন্টন নীতি থাকবে। 7 নাম্বার ইমাম মাহদির বৈশিষ্ট্য হলো, আমরা ক্ষমতার জন্য কত কষ্ট করি, ক্ষমতার জন্য আন্দোলন করি, ক্ষমতার জন্য আমরা ঘাম ঝরাই, ক্ষমতার জন্য আমরা কত কিছু করি। আর বাংলাদেশের পোলাপান আবেগই বেশি। ইদানিং একটা ডায়লগ খুব ভাইরাল হয়েছে, হ্যাঁ, পোলাপাইন আবেগী হয়ে গেছে। শোনো, কোথায় যে শিরক করো, কোথায় যে আল্লাহর নাফরমানি হয় এটাও বুঝো না। ফেসবুকে ইদানিং খুব বেশি দেখছি, যুবকরা, তরুণরা দিচ্ছে, ছাত্ররা দিচ্ছে যে পানি দিয়ে শরীর ভিজলে কাপড় বদলাতে হয়, আর ঘাম দিয়ে শরীর ভিজালে ভাগ্য বদলে যায়। এরকম একটা ডায়লগ ইদানিং ফেসবুকে খুব দেখা যাচ্ছে। বাঙালি তো এমন, যেটা পায় ওইটাই, ওই বাদাম পাইছে, বাদাম নিয়ে পড়ে গেছে।
মানে বাঙালি যখন যেটা পায় সেটা নিয়েই পড়ে থাকে। এখন পড়ে আছে এটা নিয়ে। যদি ঘাম মানুষের সাথে প্রতারণা না করে, যদি ঘাম ঝরাইলেই যদি ভাগ্য বদলে যেত, বা ঘাম ঝরাইলেই যদি মানুষ সফল হয়ে যেত, তাহলে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঘাম ঝরায় কম না বেশি?